পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে আলোচনার টপিক সেটি হচ্ছে কুয়েশ্চন নাম্বার 3, কুয়েশ্চন আনসার। কিভাবে কুয়েশ্চনের আনসার করতে হয় সেই বিষয়টি আজকে আলোচনায় থাকছে। তাহলে শুরু করা যাক। তো আমি পূর্বেই যে দুটি ক্লাস তোমাদের জন্য নিয়েছিলাম, অর্থাৎ সিন প্যাসেজ থেকে কুয়েশ্চন নাম্বার 1, 2, 3 and 4 এই 4টি কুয়েশ্চন থাকবে। এই কারণেই প্রত্যেকটি এই ক্লাসেই সেম প্যাসেজ দিয়েছি বোঝার সুবিধার্থে। তো তোমরা যারা পূর্বের ভিডিওটি দেখো নাই, সেই ভিডিওটি আপলোড করা আছে, সেখান থেকে দেখে আসো। এই জন্য আমি এই প্যাসেজের বাংলাটা আমি করছি না, সরাসরি কুয়েশ্চনের আনসার কিভাবে করতে হয় সেইখানেই চলে যাচ্ছি এবং এই টেকনিকগুলো দেখাচ্ছি কিভাবে সহজভাবে আনসারটা তোমরা করতে পারো। অ্যান্সার দ্য ফলোইং কুয়েশ্চনস, এখানে থাকবে তোমাদের জন্য 10 নাম্বার। তো সরাসরি শুরু করা যাক। লক্ষ্য করো, যেমন হোয়ার দ্বারা কুয়েশ্চন করতে পারে, হোয়েন দ্বারা করতে পারে, হাউ দ্বারা করতে পারে। তো যাই হোক, এর আগে একটু আইডিয়া দিচ্ছি, সরাসরি প্র্যাকটিসের মাধ্যমেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ হোয়ার দ্বারা যদি কোনো কুয়েশ্চন করা হয়, তাহলে হোয়ার শব্দের অর্থই হচ্ছে কোথায়, অর্থাৎ স্থান সম্পর্কে জানতে চাওয়া। তো এই জন্যে যে ওয়ার্ড কুয়েশ্চনটা দিয়ে কুয়েশ্চন করবে, এই শব্দের ওয়ার্ডের মিনিংটা বিশ্লেষণ করলেই তোমরা এই কুয়েশ্চনটা সহজভাবেই বুঝতে পারবে। তো যাই হোক, এই যে এখানে বলা হয়েছে যে স্থান সম্পর্কে জানতে চাইছে যে হোয়ার ইজ জেসিকা গোয়িং, অর্থাৎ জেসিকা কোথায় যাচ্ছে। তাহলে এই যে এখানে আরেকটি বিষয়, মূল বিষয় লক্ষ্য করো, এই যে কুয়েশ্চন থেকে কুয়েশ্চনের আনসার তোমরা অর্ধেক বানিয়ে ফেলবা এই আগেই। এই যে দেখো, এই যে জেসিকা ইজ গোয়িং, তো যেহেতু প্রশ্ন করা হয়েছিল, এখন তো আর ওয়ার্ড কুয়েশ্চন দেওয়া যাবে না, প্রশ্ন করার অর্থ বাদেই দিতে হবে। এই জন্য হোয়ার ওয়ার্ডটি বাদ দেওয়া হয়েছে। আর প্রশ্ন করার জন্য অক্সিলারি ভার্বটা ইজ আগে ছিল, এই কারণে এখন আর আগে হবে না, এখন তো উত্তর দেওয়া হবে অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবু দেখে। এই জন্য সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বটা চলে গেছে। এই কারণেই জেসিকার পরে কি ইজ বসছে, তারপরে গোয়িং। তাহলে দেখো, শুধু ওয়ার্ড কুয়েশ্চনটা বাদ দিয়ে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে বসিয়ে হুবহু লেখা হয়ে গেছে। এখন প্যাসেজটা থেকে কোথায় যাচ্ছে এই স্থানটা শুধু নিব। এখন যদি হুবহু লাইন দেওয়া থাকে তো থাকলে হুবহু বসাবা, এখানে টেনশনের কোনো কারণ নেই। তাহলে লক্ষ্য করো, এই যে এনে জেসিকা বলতেছে, এই যে ডায়লগ আকারে যেগুলা, এগুলা তো সরাসরি নাম দিয়ে লেখা থাকবে না, এই যে কোলন দিয়ে ডায়লগ, অর্থাৎ তার মানে কি জেসিকা বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম। তো চট্টগ্রাম কে যাচ্ছে? জেসিকা। তো কোথায় যাচ্ছে? এই যে চট্টগ্রাম যাচ্ছে। তাহলে এখানে শুধু এই যে গোয়িং টু চট্টগ্রাম, এই যে এই অংশটা এনে তোমরা অ্যাড করে দিচ্ছ। অর্থাৎ এখানে ঠিক কুয়েশ্চেনের আনসারগুলো এইভাবে সহজভাবে লিখবে। আর যদি সরাসরি বুঝতে পারো জেসিকা বলতেছে আই এম গোয়িং টু চট্টগ্রাম, তাই লেখা যাচ্ছে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, এইভাবেও লিখতে পারো। তারপরে লক্ষ্য করো, হোয়ার ইজ সীমা ফ্রম, সীমা কোথায় থেকে এসেছে। তাহলে দেখো, এই যে সীমা বলছে, আমরা কুয়েশ্চন থেকে যে নিব, এই যে সীমা ইজ ফ্রম। এখন দেখি প্যাসেজে কি লেখা আছে। এই যে সীমা বলতেছে নো আই এম ফ্রম সিলেট, তাইলে আমিটাকে সীমা, তাইলে সীমা কোথায় থেকে আসছে? সিলেট থেকে। তাহলে সীমা ইজ ফ্রম, এই যে সিলেট ওয়ার্ডটা বসাইলেই চলতেছে। তো কুয়েশ্চন থেকে তোমরা এইভাবে গুছিয়ে নিবে। তার পরবর্তীতে কুয়েশ্চন লক্ষ্য করো, 3 নম্বর কুয়েশ্চন, রাইট 3 sentences অ্যাবাউট সীমা অ্যান্ড জেসিকাস জার্নি। অর্থাৎ সীমা এবং জেসিকার জার্নির ব্যাপারে 3টা সেন্টেন্স লিখতে বলছে। তাহলে এখানে 3টা সেন্টেন্স হুবহু উঠায় ধরলেও চলবে, তারপরেও তো একটু প্যাসেজ আকারের মতো তো হয়ে যাবে 3টা সেন্টেন্স। এই কারণে একটু গুছিয়ে লেখলে তোমাদের জন্য নাম্বারটা প্রপার আসবে। তাহলে লক্ষ্য করো, আমরা কোন সেন্টেন্সগুলো নিব। যেমন সীমা ইজ ফ্রম সিলেট, তাহলে সীমা সিলেট থেকে এসছে। এখন এই যে দুইজনের জার্নি সম্পর্কে কিন্তু কুয়েশ্চনটা করছে, এই জন্য তোমরা কুয়েশ্চনটি বুঝতে হবে আগে, তারপরে কুয়েশ্চনের আনসার দেওয়া শুরু করবে, কারণ বিভিন্ন ক্যাটাগরিতে কুয়েশ্চন করতে পারে। এখন এই যে রাইট 3 sentences, অনেকে আছে 3টা সেন্টেন্স এমনি বসিয়ে দিল এখান থেকে প্যাসেজ থেকে নিয়ে, না, এখানে কিন্তু উল্লেখ করেছে অ্যাবাউট সীমা অ্যান্ড জেসিকাস জার্নি, সীমা এবং জেসিকার জার্নির বিষয়, অর্থাৎ সীমা এবং জেসিকা কোথায় যাচ্ছে এবং তাদের সম্পর্কে। তাহলে ক্লিয়ার? এখন দেখো, এই জন্য বলা হয়েছে সীমা ইজ
ফ্রম সিলেট অ্যান্ড দ্যাটস হোয়ার দে ওয়ার গোয়িং, এবং তারা সেখানে যাচ্ছে, এই যে সিলেট থেকে আসছে এবং যেখানে তারা যাচ্ছে। এই যে এখানে লক্ষ্য করো, এই যে সীমা বলতেছে আই এম ফ্রম সিলেট, তাহলে এই যে এনে দেওয়া হয়েছে সীমা ইজ ফ্রম সিলেট, এই যে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, তোমার ভাষাতে অ্যাপ্লাই করা হয়েছে। দ্যাটস হোয়ার, এই যে উই আর গোয়িং, উইটা কারা, তারা, এই জন্য উইয়ের জায়গায় দেওয়া হয়েছে দে আর গোয়িং। তাহলে এইভাবে বুঝে সাবজেক্টগুলার একটু পরিবর্তন করে প্রনাউন রূপটা ইউজ করে এই সেন্টেন্সগুলোকে ম্যাচিং করে দিলে তোমরা প্রপার নাম্বারটা পাবা। তারপরে লক্ষ্য করো, এখানে একটি সেন্টেন্স হয়েছে, তাইলে জার্নি সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে যে সিলেট থেকে আসছে, যেখানে যাচ্ছে, কোথায় যাচ্ছে। এই যে এখন জেসিকার বিষয় আসছে, জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম, জেসিকা আসছে যুক্তরাজ্য থেকে, তাহলে জেসিকা কোথায় যাচ্ছে, এই যে জেসিকা আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, তো জেসিকা কোথায় যাচ্ছে, এই যে জেসিকা। তাই এখানে যেহেতু জেসিকা প্রথম নামটা উল্লেখ করছে, এইখানে তারপরে প্রনাউন রূপটা ইউজ করা হয়েছে শি, এই যে শি ইজ গোয়িং টু চট্টগ্রাম, কার সাথে যাচ্ছে, উইথ হার ফাদার। তো এই জন্যই যে জেসিকা বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম, তার মানে কি জেসিকা চট্টগ্রাম যাচ্ছে কার সাথে, এই যে এখানে দেওয়া হয়েছে আই এম অন হলিডে উইথ মাই ফাদার, অর্থাৎ বাবার সাথে সে চট্টগ্রাম যাচ্ছে। তাইলে কার সাথে, এই যে এখানে উইথ হার ফাদার, তাইলে এই যে মায়ের জায়গায় কি লেখা হয়েছে, হার, অর্থাৎ এইভাবে সাবজেক্টের প্রনাউন রূপগুলা চেঞ্জ করে অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো বাংলাটা, যে সীমা সিলেট থেকে আসছে এবং যেখানে তারা যাচ্ছে, আর জেসিকা যুক্তরাজ্য থেকে আসছে, সে চট্টগ্রাম যাচ্ছে তার বাবার সাথে, তাহলে এই যে সে ইউজ করা হয়েছে, এই তারা যাচ্ছে, এই প্রনাউন রূপগুলো ইউজ করে যখন ম্যাচিং করে কোয়েশ্চেনের আনসারটা করবা, তখন সেটা পুরোপুরি নাম্বার দিবে। তখন বৃত্তি পরীক্ষা এই ধরনের কোয়েশ্চেন আসলে তোমরা প্রপার নাম্বারটা পাবা, আর না এখানে কিছুটা কম দিয়ে দিতে পারে, তখনই বৃত্তির উপরে এফেক্ট পড়বে। যাই হোক, তারপরে লক্ষ্য করো, উইথ হোম, কার সাথে, ই জেসিকা গোয়িং টু চট্টগ্রাম, তাইলে জেসিকা কার সাথে চট্টগ্রাম যাচ্ছে, তো এখানে তো আমরা পূর্বের কোয়েশ্চেনে এগুলো খুঁজে পেয়ে গেছি। জেসিকা আই এম গোয়িং টু চট্টগ্রাম উইথ মাই, আই এম অন হলিডে উইথ মাই ফাদার, অর্থাৎ জেসিকা চট্টগ্রাম যাচ্ছে কি তার বাবার সাথে। এই জন্য লক্ষ্য করো, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম উইথ হার ফাদার। তারপরে কোয়েশ্চেনটি লক্ষ্য করো, হোয়ার ইজ জেসিকা ফ্রম, জেসিকা কোথায় থেকে আসছে, তাইলে জেসিকা আসছে কোথায় থেকে, ইউনাইটেড কিংডম, এই যে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, তো এখানেও কিন্তু দেওয়া আছে যে আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, অর্থাৎ জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে। তো যাই হোক, যদি বেসিক্যালি তোমরা বুঝো যে এইভাবে কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেনটার থেকে নিয়ে আমরা কোয়েশ্চেনের আনসার অর্ধেক করে ফেলবো, পরে প্যাসেজ থেকে নিয়ে ওয়ার্ডগুলো বসে ইনক্লুড করে আমরা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করব। তো ওইভাবে বুঝলে যে কোনোভাবে কোয়েশ্চেন করুক সেভাবেই অ্যান্সারটা করা যাবে। তো প্র্যাকটিসের সুবিধার্থে তোমরা যাতে এই একটা প্যাসেজকে ধরে রেখে যদি ভালোভাবে বুঝো, তাহলে যে কোনো প্যাসেজ পড়ে অ্যান্সার করতে পারবে। অ্যান্সার করার সিস্টেম কিন্তু একই, আলাদাভাবে কোনো পড়তে হবে না। যাই হোক, তোমরা যারা জিরো টু জব ইংলিশ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে, তোমরা যারা ফেসবুক পেজে আসো ফলো বাটনে ক্লিক করে রাখো, এবং যারা ইউটিউব চ্যানেলে আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে 4 নং ক্লাসে অর্থাৎ শর্ট কম্পোজিশন নিয়ে পরবর্তী ক্লাস আসছে, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।